আমাদের যে আজকে যে কমিটি গঠিত হয়েছে, গতকাল আমাদের সাথে মিটিং হয়েছে, আমরা সেটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছি সেই কমিটি সম্পর্কে আমাদের ফিডব্যাক। এবং আজকেও কমিটির প্রথম যে অধিবেশন সেটা সম্পন্ন হয়েছে। এরপরে আমাদের উপদেষ্টা মণ্ডলী ব্রিফিংও করেছেন, সেখানে তারা কিভাবে কাজ করতে চান সেটা বলেছেন। আমরা গতকাল যে অ্যামেন্ডমেন্ট গুলোর কথা বলেছি কমিটির ব্যাপারে, সেটা আমরা একটা অফিসিয়াল আজকে প্রস্তাবনা দিব। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে কমিটির সদস্যের ব্যাপারে আমাদের আপত্তি রয়েছে, আমরা সেটা আমাদের উপদেষ্টা মণ্ডলী বলেছেন এরা কোড করে নেবেন, মোর ভায়াবল যেন একটা কমিটি করা যায় সেই দিকে ওনারা হাঁটবেন। এবং তবে আমরা বলেছি যে যে আন্দোলনটা আমাদের 3 দফার উপর চলছিল এবং গতকালের যে ম্যাসিভ ইনসিডেন্ট হয়েছে, এগুলো সুরাহা হইতে হবে। আমাদেরকে যদিও কমিটমেন্ট দেওয়া হয়েছিল গতকালকেও, সেটার আজকেও কিন্তু কোনো আমরা কোনো বাস্তবায়ন পাইনি। তো আমরা আমাদের কর্মসূচিটা যেটা রাখছি, প্রথমত আমাদের নেক্সট অ্যানাউন্সমেন্ট হওয়ার আগ পর্যন্ত সারা দেশের ক্যাম্পাসগুলোতে কমপ্লিট শাটডাউন বলবৎ থাকবে। আমরা স্পষ্টভাবে গতকাল আমাদের ডিএমপি কমিশনার উনি যে কমিটমেন্টগুলো করে গিয়েছে, আজকেও তার কোনো ফলপ্রসূ রেজাল্ট আসেনি। আমরা সারা দেশে এই কমপ্লিট শাটডাউনটা ক্যাম্পাসে এটা আমরা বলবৎ রাখছি। 1 2 নাম্বার, আমাদের সাথে বারবার উপদেষ্টা মণ্ডলী যোগাযোগ করছেন, যারা বারবার বলছেন জনদুর্ভোগ এড়িয়ে কাজ করতে। আমরা এই জন্য সারা দেশে আমরা কোনো ব্লকেটের ব্যাপারে এখনই সিদ্ধান্ত নিইনি, বরং আমরা সারা দেশে বিভাগীয় প্রকৌশলী সমাবেশ সম্পন্ন করব। এটা নেক্সট 1 সপ্তাহের মধ্যে আমাদের বিভিন্ন বিভাগীয় শহরে এটা সম্পন্ন হবে। এবং ফাইনালি এই সপ্তাহের পরে নেক্সট সপ্তাহে আমাদের একটি জাতীয় সমাবেশ সম্পন্ন হবে, যেটা আমরা সম্পূর্ণভাবে জনদুর্ভোগ এড়িয়ে চলার জন্য আমরা এই ধরনের কর্মসূচি মনস্থির করেছি। তবে আমাদের আজকে একটি মিছিলও সম্পন্ন হচ্ছে, কারণ আমাদের বুয়েটের যে শিক্ষার্থীরা এবং বুয়েট সহ বাকি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত হয়েছে, সেখান থেকে গতকাল আমরা স্ট্রং ভাবে ডিমান্ড করেছিলাম একটা তদন্ত কমিটি গঠন হবে, কিন্তু সেই তদন্ত কমিটি এখনো গঠন হয় নাই। এবং আমাদের কাছে মনে হচ্ছে পুলিশ তাদের এই লাঠিচার্জ এবং ছাত্রদের উপর আক্রমণকে তারা অন্যভাবে ফ্রেমিং করছে। আমরা এর প্রতিবাদ বলবৎ রাখবো। আজকে সেই মিছিল থেকেও আমাদের একটা ঘোষণা আসবে যে 12 ঘন্টার মধ্যে আমাদেরকে যে কমিটমেন্টটা দেওয়া হয়েছে, সেই কমিটমেন্টটা যদি তদন্ত কমিটি এবং যারা এখানে দোষী সাব্যস্ত হবে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। এবং সাথে আমাদের রংপুরের যে রোপণের ব্যাপারেও যে কমিটমেন্টটা গতকাল এসেছে, এখন পর্যন্ত কোনো ফল আসেনি। আমরা মনে করছি যে ডিপ্লোমা সিন্ডিকেট এখানে উল্টা ফ্রেমিং শুরু করেছে, যে উল্টা রোপণকে মব ক্রিয়েশন এবং কর্মস্থলে পরিবেশ ভায়োলেশনের জন্য তারা বিভিন্ন সমাবেশ এবং সেমিনার করছে বা মানববন্ধন করছে, যেটা আমরা নিন্দা জানাই। তো আমাদের কর্মসূচি আমরা যদি আরেকটু সামারাইজ করি, 1 নম্বরে আমাদের ক্যাম্পাসগুলোতে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন চলবে। 2 নম্বরে আমাদের সামনের সপ্তাহে সকল বিভাগে প্রকৌশলী বিভাগীয় সমাবেশ সম্পূর্ণ হবে এবং সপ্তাহ শেষে প্রকৌশলীদের একটি জাতীয় সমাবেশ আমরা সম্পন্ন করব। আমরা কমিশনকে 15 দিনের সময় দিয়েছিলাম নতুন যে কমিটিকে, সেটা আমাদের অ্যাক্টিভিটি আমরা নজরে রাখবো এবং আমরা যে দাবিটা দিয়েছি সেই অনুযায়ী কমিটি কাজ করছে কিনা, এটার কোনো ব্যর্থ হলে আমরা ইমিডিয়েট আমাদের কঠোর কর্মসূচির দিকে যাবো।